No visa no passport kaisa thaini simite kaisa thairago phayo phiya ba jora bai bakse kheno borok berayo kedengmai bisini kahai hasteo phai tongkha phiya ba borok jora ni swkangno phai sokpaika hasteo satai kelayo masing kelaike siari kwbang kelaike Siberia ni migratory birds phai sokpayo hasteo phiya ba taklai bisiwa jora ni swkangno college tila lego phai sokpaika migratory birds o migratory birds rok bisi burum burum no hayungni dal bidal thai berai mani nukjago abani ulo tesa kolomani jora phaike hasteni simite kaisa haste rogo thangai painai phiya ba migratory birds rokno naina hunke aisuk rogo jotoni slai kaham nugwi manai kendriya hapangni kholkhe samung khlaine partha sarati chakraborty migratory birds rokno tuyi sawik khnarika শীতের শুরুতেই আমরা দেখি পরিযায়ী পাখি অনেকগুলোই চলে আসে আমাদের রাজ্যে বিশেষত আমরা যেগুলোকে আমাদের কোলেস্টেলার লেকে বা জলাভূমিতে সবচেয়ে বেশি দেখি এখন তাদের কিছুটা তো সারা বছর থেকেই যায় কিন্তু বেশিরভাগ সময়টা এই শীতের শুরুতেই চলে আসে আমাদের রাজ্যে যেগুলিকে সরালি বলা হয় মানুষ ভুলভাবে সেটাকে বালিহাঁস বলে কিন্তু এটা বালিহাঁস নয় সেটা আসলে সরালি এক ধরনের হাঁস সেটাই সবচেয়ে বেশি আসে আর যেগুলিকে বালিহাঁস আমরা বলি সেটা সারা বছরই আমাদের ত্রিপুরায় থাকে দেখা যায় আর সবচেয়ে বড় কথা হলো এগুলি ছাড়াও প্রচুর পরিযায়ী পাখি শীতকালে আমাদের রাজ্যে আসে তার মধ্যে যেমন সুদূর সাইবেরিয়া থেকে পাখি আসে তেমনি আমাদেরই হিমালয় অঞ্চল থেকেও কিন্তু কিছু পাখি এই শীতের সময় এখানে আসে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা খোয়াই কল্যাণপুর অঞ্চলে দেখি এই সময় হিমালয়ের এক ধরনের শকুন যেটাকে হিমালয়ান গিফনি বলে তার নাম সেটা এই সময়টাতেই তাদের যেগুলো ইয়ং পাখি তারা এখানে নেমে আসে এটার একটা খুব মজার কারণ আছে বলা হয় এতটা ঠান্ডায় ওদের যেহেতু ইয়ং ওদের অতটা পালক থাকে না ওরা ওই ঠান্ডাটা সহ্য করতে পারে না এই জন্য ওরা এখানে নিচে নেমে আসে কোনো ম্যাচিউর পাখি কিন্তু এই সময় ত্রিপুরা পর্যন্ত আসে না তারা খানিকটা হয়তো নামে কিন্তু এতটা নিচে তাদের আসতে হয় না তাদের পালক বেশি তারা ওই ঠান্ডাটা সহ্য করে নিতে পারে এছাড়াও যেটা আমাদের সাইবেরিয়ার একটা বিস্তীর্ণ বনাঞ্চল আছে তাইগা বলে সেখান থেকে খুব ছোট্ট পাখি যেটাকে তাইগা ফ্লাইকেচারও বলা হয় প্রায় 17,000 কিলোমিটার পথ তারা পরিযায়নের সময় পাড়ি দেয় এছাড়া আরেক ধরনের পরিযায়ী পাখিও আমরা দেখি যেগুলো চলার পথে ত্রিপুরা হয়ে তারা বেরিয়ে যায় এখানে ত্রিপুরায় তারা থাকে না কিন্তু চলার পথে 15 দিন কি 20 দিন এখানে থাকে যার মধ্যে এই সময়টাতেই আমুর ফ্যালকন বলে একটা পাখি আমরা উদয়পুর মহারানী অঞ্চল দিয়ে এই সময়টা তাদের কিছু দেখতে পাই খুব প্রচুর পরিমাণে এই সময় দেখা যায় নাগাল্যান্ডে তবে ত্রিপুরাতেও কিছু পাখি আসে বিও রিপোর্ট কক্ষরা।